পহেলা বৈশাখ ও নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতির মোটিফটি আগুনে পুড়ে গেছে, যা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এ ঘটনায় শনিবার একটি বিবৃতি দিয়েছে অনুষদটি। সেখানে বলা হয়েছে, এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান। অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ বানানো হয়। এবার অনুষঙ্গের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতর এই মোটিফগুলো রাখা হয়। কে বা কারা এর মধ্যে থেকে ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিফটি পুড়িয়ে দেয়? এ ঘটনায় শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে। এদিন ভোর 4:45 দিকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্য নিয়ে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশাল আকৃতির নাক ও ভয়ার্ত 2টি চোখ ছিল। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে বলা হচ্ছিল। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।